ছোট থেকে বড় সকলের ভীষণ প্রিয় এই মোদক রেসিপি, আর গণেশ ঠাকুরের তো একান্তই প্রিয়। নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি মোদক। আজকে খুব সহজভাবে অল্প উপকরণে এবং খুবই কম সময়ে তৈরি করেছি এই মোদক রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি দেখুন এখানে জল নিয়ে নিয়েছি, এক বাটির একটু কম নিয়ে ফুল এক বাটি আটা দিয়ে দিলাম। আমি আটাটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে ঠাকুরের জন্য তৈরি করছি, তাই লবণ ব্যবহার করিনি। আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে একটু লবণ দিয়ে নেবেন, আর লবণ না দিলেও খারাপ লাগে না, অনেকটাই সুন্দর লাগে। দেখুন আমি আটাটা সিদ্ধ হয়ে গেছে, এবার হাত দিয়ে এভাবে করে নিচ্ছি। আমি কিন্তু জলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম মিষ্টির জন্য। এখানে আমি এক বাটি আটার জন্য হাফ বাটির একটু বেশি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি। আমার কিন্তু এটা ফ্রিজের নারকেল, এই জন্য দেখতে পাচ্ছেন দোলা দোলা ফাঁকানো। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি মোদকের জন্য পুরটা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম 2টা তেজপাতা। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার মোদকের শেপটা দিয়ে নেওয়ার পালা। আমি খুব ভালো করে আটাটা হাতে নিয়ে গোল করে নিচ্ছি। অল্প একটু করেই নিতে হবে, ছোট ছোট করলে ভালো দেখা যায়। তাই অল্প একটু আটা নিয়ে আমি এভাবে করে ভেতরটা খোল করে নিচ্ছি। দিয়ে দিলাম নারকেলের পুরটা। এবার নারকেলের পুরটা দিয়ে আমি মুখটা এঁটে দিয়ে ভালো করে সিল করে দেব। মুখটা এভাবে সিল করে দিয়ে আমি আটাটা গোল করে নিচ্ছি। খুব ভালো করে গোল করে নেব। এবার গোল করা হয়ে গেছে। এবার মোদকের শেপটা দিয়ে নেব। মোদকের শেপটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। ভেতর ওপরের দিকটা একটু সুচালো মতো দিলে দেখতে খুব ভালো দেখা যায়, তাই আমি উপরটা একটু সুচালো মতো এভাবে হাত দিয়ে করে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মোদকের ডিজাইনটা দিয়ে নেব। এখানে সুচালো কোনো কিছুর সাহায্যে আপনারা চাইলে এই মোদকের শেপটা দিয়ে নিতে পারেন, অথবা যে কোনো চামচের পেছন দিয়ে। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে একটু খোল করে নারকেলটা দিয়ে দিলাম, আর মুখটা খুব ভালো করে এঁটে দেব। এখানে খুব বেশি শক্ত আটা ব্যবহার করবেন না, একটু নরম থাকে যাতে, সেরকম আটা ব্যবহার করতে হবে। এবার মুখটা সুচালো করে নিয়ে আমি আবার এই পিঠাটা ডিজাইন করে দেব। এই মোদকটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় নিয়ে এটা তৈরি করলে বাচ্চারা বাড়িতে খুব পছন্দ করে খায়। এই মোদক রেসিপিটি আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি এভাবে করে সবগুলো মোদক রেডি করে নিয়েছি। এবার ভাপে দেওয়ার পালা। আমি একটা রাইস কুকারের ঢাকনি নিয়ে নিয়েছি, সেখানে এই মোদকগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আগে থেকে জলটা গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার ভাপে দিয়ে দিলাম। এবার রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটুখানি ছিদ্র আছে, সেটা আমি সিল করে
দিয়ে দিলাম আটা দিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর নরম তুলতুল করছে, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কিন্তু। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা। দেখুন মোদকগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন।